অর্থ থাকলে গোটা পৃথিবী সাক্ষাৎকার নিতে চায়, আর অর্থ না থাকলে আপনজন পরিচয় দিতেও লজ্জা পায়। বন্ধু, আজ থেকে কয়েক বছর পর তুমি কি পরিচয়ে নিজেকে দেখতে চান তার সিদ্ধান্ত আজ থেকে নিন। মনে রাখবেন, আজকের একটি সঠিক সিদ্ধান্তই আগামী দিনের তোমার জীবন বদলে দেওয়ার জন্য যথেষ্ট। সময়ের বিপরীত যারা চলে তারা জীবনে কোনো কিছু অর্জন করতে পারে না। তাই সময়ের সাথে নিজেকে পরিবর্তন করে নাও। তুমি যদি ঘুমিয়ে সময় কাটাও তাহলে তোমার ভবিষ্যৎ শূন্য, আর যদি সময়টাকে সঠিক কাজে ব্যবহার করো তাহলে জীবনে অনেক কিছু হাসিল করতে পারবে। সময়ের সাথে চলে যদি কখনো ভেঙে পড়ে আর হাল ছাড়ার কথা ভাবছো তাহলে শোনো বন্ধু, হাল না ছেড়ে ইতিহাসের দিকে একবার তাকান। মানব সভ্যতার ইতিহাসে কত মানুষ আছে যারা একদম জিরো থেকে হিরো হয়েছেন। জীবন সংগ্রাম শুধু আপনি একা নন, আপনার আগেও অনেকেই করেছেন। যেখানে এত লোক সংগ্রাম করে জিতে গেছেন, তাহলে আমি কেন পারবো না? আমিও পারবো। এই দৃঢ় সংকল্প নিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। বন্ধু, বারবার চেষ্টা করা সত্ত্বেও যদি সফল না হও তারপরেও কখনো চেষ্টা করা ছেড়ে দিও না। নিজের প্রতি আত্মবিশ্বাস রেখে কাজ করে যাও। দৌড়ের সময় পেছনে তাকালে যেমন দৌড়ের গতি কমে যায়, ঠিক তেমনি জীবনে অতীতের দিকে তাকাতে নেই, তাহলে নিজের প্রতি কনফিডেন্স কমে যাবে। নিজের সম্মান বিসর্জন দিয়ে মানুষের সাথে সম্পর্ক বজায় রাখার কোনো মানে হয় না। যেখানে নিজের সম্মান নেই, বরং সেখান থেকে নিজেকে সরিয়ে নেওয়াই ভালো। নিজের ভুল স্বীকার করার জন্য নিজের মনকে যথেষ্ট বড় করতে হবে। ভুল থেকে শিক্ষা নিতে আপনাকে যথেষ্ট পরিণত হতে হবে এবং ভুলগুলো সংশোধন করার জন্য নিজেকে যথেষ্ট শক্তিশালী করতে হবে। বন্ধুরা, এটাই হলো জীবনে নিজেকে তৈরি করার উত্তম পথ। অপরের ভুল থেকে নিজে শিক্ষা নাও, কারণ সব কিছু নিজের উপর প্রয়োগ করে শিখতে চাইলে তোমার আয়ু কম পড়বে। গন্তব্য সামনে থাকলে পথ বাঁকিয়ে দিও না। যাই ঘটুক না কেন, মনের স্বপ্নগুলো ভেঙে ফেলো না। প্রতিটি পদক্ষেপে অসুবিধা পাবে তুমি। কেবল ভয় পেয়ে নিজের মাটি কখনো ছেড়ে দিও না। যদি তুমি স্বপ্ন দেখার সাহস করো, তবে তুমি তা পূরণ করারও সাহস পাবে। জীবনে কি ঘটবে তা নিয়ে ভয় কেন? সবসময় খারাপ চিন্তা করো কেন? আমরা চলতে থাকব গন্তব্যের দিকে। যদি কিছু না পাও তুমি, তোমার অভিজ্ঞতা তো নতুন হবে। গন্তব্যে তারাই পৌঁছায় যাদের স্বপ্নে প্রাণ থাকে। ডানা মেলে কিছু হয় না, সাহস নিয়ে উড়ে যাও। বন্ধু, গন্তব্য যতই উঁচুতে হোক না কেন, পথ সবসময় পায়ের নিচেই থাকে। বন্ধু, এই বয়সে এই মুহূর্তে লাভ লেটারের চেয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার এর খুব প্রয়োজন।
এই যুগে এমন ছেলে মেয়ে আছে যারা নিজের কেরিয়ার এবং নিজের ভবিষ্যতের কথা না ভেবে কিভাবে একজন সুন্দরী মেয়েকে প্রপোজ করব তা নিয়ে ব্যস্ত। একটা কথা সবসময় মনে রাখবেন, অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। তাই যা করবে ভেবে চিন্তে করো। তুমি আগে অভাবকে আমন্ত্রণ করবে নাকি ভালোবাসাকে? জীবনটা আপনার, তাই সিদ্ধান্তও আপনার। বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে আমার কথাগুলো শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরও নতুন নতুন প্রেরণামূলক কথা শুনতে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী নতুন এক ভিডিওতে নতুন কিছু প্রেরণামূলক কথা নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ভিডিওটি পুরোপুরি শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।